রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সন্ধেবেলা এখানে এসেছি, মন্দিরে এসেছি, পুজো চলছে। তো আজকে এনার সাথে পরিচয় করাচ্ছি। ইনি হলো অমল কুণ্ডু, আমার বাবার সমান লোক। এনার এখানে একটা বিয়েবাড়ি হল আছে, স্বাগতম বিয়েবাড়ি হল। সেটা এখন বিয়েবাড়ি বর্তমানে নেই, এখন ভাড়া দেওয়া হয়েছে। তো এই মানুষটার সাথে আপনাদের পরিচয় করাচ্ছে এই কারণে, এই মানুষটার অবদান আমার জীবনে অপরিসীম। বা এনার আমার জীবনে যে এনার যে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা যে লাস্ট 6 মাস অসুস্থ ছিল, সেটা আমরা কখনো বুঝে উঠতে পারিনি। তো উনি এটা প্রথম ধরে যে বাবা অসুস্থ, আর ওনার মাধ্যমেই আমাদের কলকাতার সবথেকে বড় বড় ডাক্তারকে আমরা পেয়েছি বাবার চিকিৎসা করার জন্য। রাজেন্দ্র পান্ডে থেকে শুরু করে এস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিবি পাল থেকে শুরু করে প্রত্যেক দিন 5 জন করে ডাক্তার দেখতো, অ্যাপেক্সে ভর্তি ছিল। তো বাবা এতটাই শরীর অসুস্থ হয়ে যায়, লাস্ট অবধি বাবাকে আর বাঁচানো যায় না। কিন্তু যেই ডাক্তারদের সঙ্গে উনি যোগাযোগ করে দিয়েছিলেন, সেটা উনি বলেই সম্ভব। আমি তখন অনেক ছোট, 21 বছর, আমার পক্ষে সেটা সম্ভব ছিল না যোগাযোগ করা। তো উনি রাজেন্দ্র পান্ডে, যিনি হচ্ছেন পিজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, কিডনি ডিপার্টমেন্টে, তার মাধ্যমে ট্রিটমেন্ট করিয়েছিলেন। তো আজকে বাবা নেই, আজকে 13-14 বছর হয়ে গেল। এই মানুষটাকে আমি বাবার মতনই শ্রদ্ধা করি। এনাকে আমি কোনো দিন এনার অবদান ভুলতে পারবো না। ইনি আমার কাছে একটা জীবনের আদর্শ। এনাকে এতটাই ভালোবাসি, শ্রদ্ধা করি। তা আজকে এনার এইখানে মন্দিরে পুজো দেওয়ার ছিল, সকালবেলা পুজো দিয়েছেন, আর সন্ধেবেলা এখন সমস্ত লোকজনদের সিন্নি প্রসাদ দান করছেন। এই হচ্ছে বড় ঠাকুরের মন্দির, এখানে এই বাইরে সিন্নি প্রসাদ দান হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। সকালবেলা পুজো হয়ে গেছে। সকালবেলা এখানে মহাদেবের পুজো হয়েছে, বড় বাবার পুজো হয়েছে, মায়ের পুজো হয়েছে, রাধাকৃষ্ণের পুজো হয়েছে। ওনার কথা মতন উনি যেরকম বলেছিল সমস্ত সব কিছু যেটি করে দিয়েছি। আমি বলতে বলতে আমার গলা ভারী হয়ে যাচ্ছে, একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো, মুখটা দেখানো। ইনি আমার কাছে সেই সময় একটা ভগবানের মতন, আজও ওনাকে সেই পদেই রেখেছি। উনি আমার কাছে ভগবান ছাড়া অন্য কিছু না। আমার একটা তো আপনাকে বললাম বাবার অসুস্থতার কথা। বাবা অসুস্থ হতে কী করেছিল। বাবা যখন অসুস্থ ছিল তখন যেভাবে পয়সা খরচা করেছিলাম, তো ডাক্তাররা অবাক হয়ে গেছিলো। ডাক্তাররা ওনাকে ডেকে বলেছিল যে ছেলেটা পয়সা খরচা করছে, ওর বাবা তো বাঁচবে না, বাঁচানো যাবে না, তো আপনি গিয়ে ছেলেকে বুঝান। উনি আমাকে বলেছিল যে বাবা বাঁচবে না, এত পয়সা খরচা করার দরকার নেই। আমি বলেছিলাম ওনাকে, বাবা জেঠু, বাবা মাথার উপর আছে এখনও গার্জেনের মতন, বাবা চলে গেলে আমরা অনাথ হয়ে যাব। তো বাবা যতদিন বাঁচবে তার জন্য দরকার হলে জায়গা জমি বাড়ি সব বিক্রি করে বাবা ট্রিটমেন্ট করব, তো ট্রিটমেন্ট বন্ধ করা যাবে না। তো লাস্ট অবধি ভগবানের ইচ্ছা, অন্য কিছু ছিল, বাবাকে বাঁচাতে পারলাম না। বাবা শেষ পর্যন্ত 11ই ডিসেম্বর 2011 সালে, 2রা ডিসেম্বর 2011 সালে মারা গেলেন। তো সেই মারা যাওয়ার পরে উনি টোটাল এখান থেকে, লেক টাউন থেকে, বইমেলা থেকে সবাই গাড়ি পাঠিয়েছেন, তার পয়সা কোনো দিন নেননি। সেই গাড়ি পাঠিয়ে গাড়িতে সাজিয়ে বাবাকে সঙ্গে করে উনি ওনার পার্সোনাল গাড়িতে করে আমাদের সঙ্গে করে নিয়ে শ্মশানে গেছেন। শ্মশানের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমাকে, আমার মাকে, ভাইকে বাড়িতে দিয়ে এসছে। টোটাল ওনার কর্তব্যটা শ্রাদ্ধ শান্তি চলাকালীন অবধি টোটাল থেকে এই কর্তব্য পালন করেছেন। এই দিনগুলো আমি কোনো দিন ভুলব না। সামনে কথা বলতে পারছি না, কেন ইমোশনাল হয়ে যাচ্ছে, একটু গলা শুকিয়ে যাচ্ছে, চোখে জল চলে আসছে। তো ব্যাকে এসেই কথাগুলো বলছি। তো এই মানুষটা আমার কাছে ভগবানের মতন। ওনার কৃতিত্ব কোনো দিন আমি ভুলতে পারবো না। ওনার অবদান আমার জীবনে, আমি যতদিন বাঁচবো ওনাকে সেই হিসাবে স্মরণ করে থাকবো। উনি আমার কাছে ভগবানের মতন। তো বেশি কিছু বলার অবস্থায় নেই, গলা ভারী হয়ে যাচ্ছে, তো ইমোশনাল হয়ে গেছে, একটু পুরনো স্মৃতি মনে পড়ে গেছে বাবার কথা। আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে।